ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কব্জা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে হোসেন কাসেমীকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুক্তির বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও তারা হত্যা করেছে। এই 3 হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখোশ উন্মোচন করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম, বেঁচে থাকুক কিছুদিন। আমাদের 3 মুরব্বীরে মারছে, আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার পরিবার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক, কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালে 3রা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত 3 হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম 3 জনের একজন, আহাদুস সালাসা। আমি ছিলাম 3 জনের একজন।